হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। এটা একটা রিকোয়েস্টেড রিডিং যে আগামী 3 মাস আপনাদের কেরিয়ার প্রফেশনাল লাইফে কি আসতে চলেছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে। একটা এটা খুব সুন্দর একটা ব্রেসলেট, ভীষণই সুন্দর দেখতে। এটা একটা, আর এই বালাটা আপনারা অনেকেই অনেকবার পাইলে দেখেছেন, আরেকবার এটা দিয়েছি। তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আগামী 1 মাস আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। আপনারা নতুন চাকরি পেয়েছেন বা নতুন কোনো বিজনেস শুরু করেছেন এই গ্রুপে। বেশিরভাগ মানুষের এরকম এনার্জি রয়েছে। আর আপনারা আপনাদের ফ্যামিলি বিজনেসটাকে নিয়ে কিন্তু ভাবতে পারেন গ্রুপ 1। মানে আপনাদের বিজনেসে গ্রো করার চান্স কিন্তু অনেক বেশি। তো আমি রুনসে দেখব যে আগামী 3 মাস আপনাদের প্রফেশনাল লাইফে কেরিয়ারে কি আসতে চলেছে। আমি দেখব। আচ্ছা, তো পাইল 1, আপনাদের এখনকার সিচুয়েশন হচ্ছে আপনারা হয়তো অনেক কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছেন। এই গ্রুপে প্রচুর এরকমও মানুষ আছেন যারা স্টুডেন্ট। আপনারা হয়তো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সবই করছেন, সেটা ঠিক আছে। কিন্তু সেটা একদিন কি দুদিন, বড়জোর আপনাদের হয়তো সেটা টেনে 5 দিন হয়তো আপনারা রুটিন ফলো করছেন। কিন্তু তারপরে আপনারা সেই পুরনো এনার্জিতে কিন্তু ফিরে আসছেন। মানে কোনোভাবেই আপনারা কোনো কিছু কন্টিনিউ করতে পারছেন না এই মুহূর্তে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে সবার আগে একটা প্রপার রুটিনে করতে, এবং সেটা মানে আপনারা যেটা ভাবছেন যে আপনারা এখন এটা মানে এই কাজগুলো আপনাদের পেন্ডিং আছে, এই কাজগুলো আপনাদেরকে এখন করতে হবে, বা এক্সামের জন্য এই পড়াগুলো এখনও বাকি আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখতে হবে। এই সব কিছু কিন্তু আপনারা একটা রুটিন করুন এবং সেটাকে আপনারা কন্টিনিউ ফলো করুন। আর আপনাদের হয়তো কোনো একটা জায়গায় আপনারা খুব খুব ডাউন এনার্জিতে রয়েছেন। আপনারা ভাবছেন যে সবই তো করছি, কিছুই হচ্ছে না, আমার আর ভালো লাগছে না, আমি আর কন্টিনিউ করব না, এবার এটাকে এভাবেই স্টপ করব, এরকম ভাবনা চিন্তা কিন্তু আপনারা ভাবছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ভাবনা চিন্তাগুলো যখন আপনাদের মনে হবে বা যখন আপনাদেরকে খুব লো ফিল হবে, তখন আপনারা সেই
এনার্জিটাকে রিলিজ করুন, সেটা লিখে পুড়িয়ে দিন। আপনাদের জন্য সবথেকে ভালো হবে যে আপনারা সেটাকে একটা সাদা পেজের মধ্যে লিখে, মানে যেটা বার্নিং বল রিচুয়াল হয়, যে সেটা লিখে আপনারা পুড়িয়ে দিন। পুড়িয়ে একটা নতুন রুটিন তৈরি করুন এবং সেই রুটিন মাফিক কিন্তু কাজ আপনাদেরকে এখন করতে বলা হচ্ছে। আপনারা এই মানে রিচুয়ালটা আপনারা ফলো করুন, করে আপনারা দেখবেন যে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের সমস্ত কিছু ঠিক চলছে। মানে আপনারা পড়াশোনা করতে পারছেন, আপনারা যে যে কাজগুলো পেন্ডিং রেখে দিয়েছিলেন সেগুলো আপনাদের কিন্তু হয়ে যাবে। এটা একটা গেল। আর একটা হচ্ছে যাদের নতুন চাকরি বা নতুন বিজনেস যারা আপনারা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এমন কিছু মানুষ আপনারা এই সময়ে আপনাদের লাইফে আসবে, তারা হয়তো আপনার খুব ভালো বন্ধু বা আপনাকে অনেক কিছু বলবে। আপনার হয়তো প্রথম খুব ভালো লাগবে, আপনি হয়তো বুঝবেন যে সে হয়তো আপনাকে অনেক কিছু বলছে বা আপনার মনে হবে যে সে আপনার ভালো চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হবে না। এরকম প্রচুর মানুষ কিন্তু আপনারা এই সময়টাতে নিজেদের মানে অ্যাট্রাক্ট করবেন। তো এই মানুষগুলোর থেকে আপনাদেরকে একটু দূরে থাকতে বলা হচ্ছে। সব কথা তাদেরকে শেয়ার করবেন না বা কাউকেই করবেন না, যদি খুব ক্লোজ কেউ না থাকে বা আপনার যদি ইচ্ছা না করে। মানে দেখুন, এক এক সময় এরকমও হয় যে আমরা আমাদের ক্লোজ যারা থাকে তাদেরকেও আমরা অনেক কথা বলতে পারি না, কারণ আমাদের ইচ্ছা হয় না। তো আপনাদেরকে কেউ বলেনি যে ইচ্ছার বিরুদ্ধে কি আপনাদেরকে সেই কথাগুলো বলতে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে আপনারা একটু বুঝে শুনে কথা বলুন। তো সব জায়গায় সব কথা বলবেন না, সেটা কিন্তু আপনাদের এনার্জিটাকে অনেক বেশি ডাউন করে দেয়। মানে দেখুন, সব মানুষের এনার্জি তো একরকম হয় না। আপনারা হয়তো খুব ভালোভাবে সেই মানুষটিকে কোনো কথা বলতে গেলেন, কিন্তু তিনি অন্যরকমভাবে নিলেন। এরকম কিন্তু আপনাদের সাথে হতে পারে বা এরকম প্রচুর হয়েওছে। আপনারা তবুও কিন্তু শেখেননি সেই জায়গাটা থেকে। তো আপনাদেরকে আরেকবার আমি বলবো যে আপনারা একটু মানে খেয়াল রাখুন এই মানুষগুলোর থেকে। আর তাছাড়া আগামী 3 মাস আপনাদের কিন্তু বিজনেস যারা নতুন শুরু করেছেন তাদের কিন্তু বিজনেস এখন বেশ ভালো যাবে। চাকরির ক্ষেত্রে একটু প্রেশার আছে, যেহেতু নতুন চাকরি বা যাদের পুরনো চাকরি তাদেরও এই সময়টাতে একটু প্রেশার আপনাদের থাকতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন আপনাদের কিন্তু বেশ ভালো টাইম আসছে গ্রুপ 1। আর আপনাদের এরকমও মানুষ এই গ্রুপে রয়েছেন যাদের হয়তো ফ্যামিলি বিজনেস, সেটা হয়তো খুব ছোট বিজনেস, কিন্তু আপনারা কিন্তু চাইলেই সেই বিজনেসটাকে কিন্তু অনেকটা গ্রো করাতে পারেন। আপনাদের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। তো আপনারা সেটা করুন, সেই দিকে আপনাদেরকে এখন ফোকাস করতে বলা হচ্ছে। তো আপনারা একটু সেই সব নিয়ে ভাবুন। আর লাভ লাইফ নিয়ে এই মুহূর্তে আপনারা ভাববেন না প্লিজ। আপনারা হয়তো লাভ লাইফ নিয়ে ভেবে আপনাদের কেরিয়ারের দিকটা অনেকটা সময় নষ্ট করেছেন। তো এই সময় এখন একটু লাভ লাইফ নিয়ে কম ভাবুন। আপনাদেরকে এখন বলা হচ্ছে যে কেরিয়ারটার ওপরে বেশি ফোকাস করতে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। আগামী 3 মাস আপনাদের ভালো ক্লায়েন্ট আসতে পারে গ্রুপ 1, বেশ ভালো। বিজনেসের দিকে তো খুবই ভালো যাবে আপনাদের এই 3 মাস। ডিপ ব্রিদিং। আপনারা অধৈর্য হবেন না, একটু নিজেকে সময় দিন এবং নিজের উপর একটা ট্রাস্ট রাখুন যে আপনি পারবেন। তো মানে একটু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, নিজের ওপর ভরসা রাখুন যে আপনারা এতদিন ধরে যে এত কিছু শিখেছেন জেনেছেন, তো সেগুলোর ওপরে একটু ভরসা রাখুন। মানে হবে, একটু টাইম দিন সেগুলোকে। আপনারা খুব অধৈর্য হয়ে হয়তো পড়েন, সেই জায়গাটাতে আপনারা একটু টাইম আপনাদেরকে দিতে বলা হচ্ছে। ইনটিউশন,
নিজের ইনটিউশনের ওপর প্লিজ এই সময়টাতে আপনারা ডাউট করবেন না। আপনাদের যদি মনে হয় যে এই কাজটা, মানে সেটা বিজনেস হোক, সেটা চাকরি হোক, সেটা যে কোনো ছোট কিছুই হোক না কেন, আপনাদের যদি মনে হয় যে এই সময়টাতে এটা আমার জন্য এখন ঠিক, তো 10টা লোকও যদি আপনাদেরকে বলে সেই সেখানে দাঁড়িয়ে যে না আপনারা এখন এটা করবেন না, এটা আপনার জন্য নয়, তাহলে সেটা শুনবেন না। নিজের ইনটিউশনকে একটু তো ভরসা করুন, নিজের ওপর এইটুকু তো ভরসা আপনারা করতেই পারেন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের আগামী 3 মাস কেরিয়ারে কি আসতে চলেছে। এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা কেরিয়ার হিসেবে যেটা চুজ করেছেন সেটাতে খুব একটা খুশি নন। মানে হয়তো হতে পারে যে জোর করে চাপিয়ে দেওয়া, যে বাড়ির প্রেশার ছিল বা এমন কোনো একটা রিজন ছিল যার জন্য আপনারা হয়তো বাধ্য হয়েছেন এই প্রফেশনটাকে চুজ করতে, কিন্তু আপনারা আপনাদের কাজের প্রতি কিন্তু খুব বিশেষ লয়াল আপনারা নন। তো সেই জন্য আপনাদের, মানে যেহেতু আপনারা ওই কাজটাকে খুব মন দিয়ে ভালোবাসেন না, সেই জন্য আপনাদের কাজের প্রতি মানে সেই রেসপেক্টটা বলুন বা সেই কাজ করার ইচ্ছাটা বলুন, সেটা দুটোর কোনোটাই কিন্তু নেই। তো আমি দেখবো যে আগামী 3 মাস আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হাউস ওয়াইফ, এবং আপনারা হয়তো রিসেন্ট ভাবছেন যে আপনারা কিছু শুরু করবেন। আপনাদের রান্না নিয়ে বলুন বা ছোট কিছু জিনিস নিয়ে আপনারা ভাবছেন যে এটা শুরু করতে পারেন। তো গ্রুপ 1, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আপনারা হয়তো আপনাদের প্রফেশনটাকে খুব বিশেষ ভালোবাসেন না, বা আপনারা হয়তো কোনো কারণে আপনারা মানে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হয়তো সেই প্রফেশনটাকে চুজ করেছেন। তো সেই কারণে আপনাদের যে কাজ করার যে এনার্জি, সেটা কিন্তু আপনাদের খুব বিশেষ ছিল না, কিন্তু আপনাদের এনার্জিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে আপনাদের এখন অদ্ভুতভাবে আপনারা এখন আপনাদের কাজের জায়গাটাকে ভালোবাসতে শিখছেন। এবং এই গ্রুপের এরকমও প্রচুর মানুষ আছেন যারা হয়তো এবার নিজেদের কেরিয়ারে একটা স্ট্যান্ড নিতে চলেছেন। মানে আপনাদের এখন মনে হচ্ছে যে হয়ে গেছে, মানে আমি তো অনেক স্যাক্রিফাইস করে নিয়েছি, আমি এরপরে আর আমার কেরিয়ার নিয়ে এক চুলও স্যাক্রিফাইস করব না, আমি এবার এটাই করব যেটা আমার পছন্দ হয়। তো এবার কিন্তু আপনারা কিন্তু নিজেদের জন্য স্ট্যান্ড নেবেন, এবং সেটা কিন্তু খুব ভালো দিক থেকে। মানে আপনারা যেটা ভেবেছেন যে আপনারা এটা, মানে আপনারা যদি মনে করেন যে আপনারা চাকরির ইন্টারভিউ অন্য কোনো জায়গায়, বা আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো ছোট বিজনেস করবেন, বা আপনারা মানে কোনো বেকারি খুলবেন, আপনারা কিন্তু এখন এইগুলোর ওপরে কিন্তু আপনারা কাজ করবেন এবং নিজের কথা শুনবেন, নিজের ইনটিউশনকে কিন্তু আপনারা এই 3 মাস কিন্তু আপনারা ফলো করবেন। আপনাদের এনার্জি কিন্তু খুব ভালো থাকবে, এবং আপনাদের টাকা পয়সার একটা ল্যাক চলছিল হয়তো বেশ কিছুদিন ধরে, তো সেই ল্যাকটা কিন্তু কেটে যাচ্ছে, এবং সেটা
খুব মানে আপনারা যে এত কাজ করেছেন, মানে আপনাদের যে এতদিন ধরে যে এত দুঃখ ছিল, সেটা যেন ইউনিভার্স যেন মুহূর্তের মধ্যে যেন আপনাদেরকে শেষ করে দিচ্ছে এবং আপনাদেরকে যেন ভরে ভরে সব কিছু এই সময়টাতে দিচ্ছে। তো আপনারা মানে আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা নিজেদের এখন রিসিভিং মোডটাকে অন করে রেখেছেন, যে কখন দেবে, আমি কখন নেব, এরকম একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে এখন রয়েছে। এবং আপনাদের বেশ ভালো সময় আসছে, মানে কেরিয়ারে খুব ভালো সময় আপনাদের কিন্তু আসছে এই আগামী 3 মাস। এই 3 মাস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই নিজের গ্র্যাটিটিউডটাকে শো করবেন সমস্ত কিছুর ওপর। মানে আপনাদের যদি এখন একটা 10,000 টাকারও যদি চাকরি আসে, আপনি কিন্তু সেখানেও আপনি এটা বলতে পারেন না যে কেন আসলো, মানে আর একটু বেটার হতো না, না এরকম বললে কিন্তু হবে না। মানে সেই 10,000 টাকার চাকরিটাকেও আপনাদেরকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, মানে এটাই এখন আমার জন্য দরকার, আমি এখন এটা করব এবং আমি এরপরে ইউনিভার্স আমাকে অনেক ভালো কিছু দেবে, বা আপনি সেখানে চেষ্টা করবেন অনেক ভালো কিছু নেওয়ার। এটা একটা। আর আপনাদের প্রফেশনাল লাইফ বলতে গেলে মানে আপনাদের অফিসের এনার্জি যদি আপনারা বলেন, আপনাদের আশেপাশের মানুষের এনার্জি, তারাও কিন্তু কোনো একটা জায়গায় এখন আপনার ওপর একটা ভরসা রাখতে শিখছে, বা আপনাকে হয়তো সেই চোখে এখন দেখছে যে যেখান থেকে মানে আপনি কারোর ভরসার যোগ্য হয়ে উঠতে পারছেন। আপনাদের প্রমোশন হতে পারে, এই মানে প্রমোশন হওয়ার এনার্জি আছে, খুব রিসেন্ট আপনাদের প্রমোশন হতে পারে। আর যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা একটু মানে একটু ভাবুন যে কোন বিষয়ের ওপর আপনারা কাজ করবেন, মানে একটু ভেবে চিন্তে আপনাদেরকে ইনভেস্ট করতে বলা হচ্ছে। মানে এই গ্রুপের এটা সমস্ত মানুষের জন্য এটা একটা মেসেজ যে আপনারা যদি ভাবেন যে এই সময় কোনো জায়গায় আপনারা কোনো টাকা ইনভেস্ট করবেন, তো সেই জায়গাটাতে আপনারা একটু সতর্ক থাকবেন, একটু ভালো করে পড়াশোনা করে তারপর সেই জায়গাটাতে ইনভেস্ট করবেন। একটু আপনাদের একটু টাকা পয়সার ইনভেস্টমেন্টে একটু ভুল হতে পারে এই সময়টাতে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। আপনারা একটু শপিং করুন, আপনাদের একটু শপিং করা দরকার। নিজের জন্য একটু কেনাকাটা করুন। নিজের জন্য ফুল কিনতে পারেন, নিজের জন্য একটা গাছ কিনতে পারেন, বা কোনো একটা ভালো ড্রেস কিনতে পারেন, বা কোনো কিছু ইচ্ছে না করলে একটা ভালো লিপস্টিক বা একটা কোনো ছোটো ক্লিপ, যেটাই হোক নিজেকে কিছু একটা গিফট করুন। গ্রাউন্ড ইউর সেলফ, নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখুন। গ্রুপ 2 আপনারা গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি না খুঁজে পান আপনারা বলতে পারেন, আমরা লিঙ্ক শেয়ার করে দেব, ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে লিঙ্ক। তো আপনারা সেটা দেখে আপনারা একটু গ্রাউন্ডিং হওয়ার প্র্যাকটিস করুন। আর বিশেষ করে নিজের রুট চাকরার উপর আপনারা কাজ করুন। ক্লিন ইউর এনার্জি ফিল্ড, নিজের এনার্জি ফিল্ডটাকে ক্লিয়ার রাখুন। মানে সেটা স্নানের সময় হোক, সেটা হাতে জল নিয়ে হোক, বা সেটা বার্নিং বলে হোক, যেভাবেই হোক না কেন আপনারা আপনাদের রেগুলার বেসিসে এখন আপনাদেরকে বলা হচ্ছে নিজের এনার্জিটাকে ক্লিয়ার রাখতে। তো হ্যাঁ এই ছিল। আর আপনারা একটু ব্ল্যাক পরাটা একটু অ্যাভয়েড করুন, আপনাদের এই সময়টাতে ব্ল্যাক আপনারা পরবেন না। তো হ্যাঁ এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।